গুড মর্নিং বন্ধুরা। তো আমাদের প্রিপারেশন নিতে নিতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। এইদিকে দেখো বন্ধুরা, দর্শনার্থীদের বিরাট বড় লাইন পড়েছে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য, যেটা গতকালই আমাদের কমপ্লিট হয়ে গেছে করা। কিন্তু আমরা ওই জায়গাটায় যাব কারণ ওখানে রয়েছে একটা মেশিন যেখানে 1 টাকা দিলে পাওয়া যায় গরম জল। গরম জল নিয়ে শুরু করব আজকের আমাদের যাত্রাটা। এখন থেকেই শুরু হতে চলেছে আমাদের স্বপ্ন, ভালোবাসা ও ধৈর্যের এক মহাজাগতিক ট্রেকিং। প্রচুর ভিড় আর ড্রাইভাররাও যেতে চাইছে না, অনেকে বসে বসে ফেসবুক ঘাটবে কিন্তু যাবে না। মানে এইভাবে কি যাওয়া যায়, কখন হবে জানি না। দেখ আমি 8 ঘন্টা দেখবো, যদি 8 ঘন্টা উঠতে পারি ভালো, নয় ছিল পথ যতই কঠিন হোক, ভরসা যখন ভোলানাথের, তখন আর ভয় কিসের। উত্তরাখণ্ডের পুলিশরা আমাদের অনেক সাহায্য করেছেন আজকে। তাদের গাড়িতে করে আমরা বেশ কিছু দর্শনার্থী পৌঁছে গেছি এখন গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড থেকে আমরা পিট্টু নিয়ে নিয়েছিলাম আমাদের ব্যাগগুলো বেস ক্যাম্প অবধি নিয়ে যাওয়ার জন্য। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, যার পিঠে রয়েছে আমাদের ব্যাগগুলি, ইনি হলেন আজকে আমাদের সঙ্গে মান বাহাদুর থাপা। ওনার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শেয়ার করলাম, অবশ্যই দেখে নিও। এখানে দাঁড়িয়ে একটু ভিউটা দেখিয়ে দিলাম, এবারে চলো যাওয়া যাক। There is our destination. You can see the helipad base is there. We are going to have a very tiring walk, but we intend to make it. আমরা কত দূর এসেছিলাম? Chirvasha. চিরবাসা অবধি চলে এসেছি, আরও অনেকটা দূর বাকি। আর প্রচুর খচ্চর এখানে, যেটা সব থেকে ভয় বেশি। শুরুর রাস্তা চওড়া হলেও চড়াই কিন্তু বেশ ভালোই, তাই শুরুতে খুব তাড়াহুড়ো না করে রেস্ট নিতে নিতে ওঠাটাই শ্রেয়। যত উপরে উঠছি দেখছি প্রচুর ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো বা প্রখর রোদ। আগেই বলেছি এখানে প্রচুর ঘোড়া, মানুষের থেকেও ঘোড়ার সংখ্যা মনে হয় যেন অনেক বেশি। আর অবুঝ ঘোড়াগুলো না বুঝেই বহুবার অনেক মানুষকে ঠেলে দিচ্ছিল। একবার আমাকেও ধাক্কা দিতে যাচ্ছিল, মিস্টার পাল আমাকে সরিয়ে দিয়েছে, তা না হলে আমার যে আজ কি হতো। কোথায় আমরা আছি এখন? ভীমবালি ঢুকছি, 1 কিলোমিটারে ভীমবালি। 1 কিলোমিটারে এখন আছে ভীমবালি। 1 কিলোমিটার পর আমরা ভীমবালিতে পৌঁছে যাব। চলো আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছ নিচ থেকে একটা রাস্তা আছে, আর এই একটা রাস্তা আছে। বলে ঘোড়া এখানে থেকে যে নাকি যায় না, কিন্তু আমি তো দেখছি ঘোড়া যায়। তো যাই হোক, দেখা নেই, পুরো ফ্রি হ্যান্ডলি। এই দিক দিয়ে দেখো পুরো উঠে উঠে সেই কোন জায়গায় যাচ্ছে, আরও নাকি উপরে উঠবে। হ্যাঁ, কতক্ষণ আমি আমরা এখন ভীমাবলি না, আমরা ভীমাবলি থেকে এখন কোথায়? রামবাড়ার দিকে। রামবাড়ার দিকে। বাবা নাম করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রামবাড়া ব্রিজে। দেখো কি সুন্দর লাগছে মন্দাকিনী নদীকে। আজকে আমাদের গন্তব্যস্থল এখান থেকে অনেকটাই দূরত্ব, তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, চলো সামনের দিকে এগিয়ে যাই। এগোতেই দেখি প্রবল বর্ষণ। ওই যে বললাম এখানে প্রচুর ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই রাস্তা ধরেই আমরা উপরের দিকে আসছিলাম, তারপরে বৃষ্টির কারণে দাঁড়িয়ে পড়লাম, কারণ রাস্তাগুলো প্রচুর পিছল আর রেনকোট একদম এই বৃষ্টিতে মানছে না। তো একটু বৃষ্টি থামতেই এগিয়ে গেলাম লিঞ্চলির দিকে। এখন আমরা রয়েছি লিঞ্চলির বেস ক্যাম্প আর এমার্জেন্সি হেলিপ্যাডে। এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমাদের মনে হচ্ছে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। আমাদের নন্দী বেস ক্যাম্পে পৌঁছাতে রাত 9:30 পৌনে 10টা হয়ে যায়, তাই আর ভিডিও করলাম না। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় উঠেই এত সুন্দর দৃশ্য দেখতে পাবো সেটা কিন্তু ভাবতে পারিনি। কালকে এত ট্রাভেল গেল, তারপরে সকালের এত সুন্দর দৃশ্য দেখে মনটা ভরে গেল। আমরা এখানে ডরমিটরি নিয়ে নিয়েছিলাম, এক একটা বেড ছিল 900 টাকা করে। গতকাল রাতের ঘটনাটা বলি। গত রাতে আমরা যখন বেস ক্যাম্পে পৌঁছাই তখন মিস্টার পাল হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন, এবং আমি আর এখানকার একজন স্টাফ মিলে তাকে পাশের একটা হসপিটালে নিয়ে যাই। এবং সেখানে গিয়ে দেখি মিস্টার পালের মতো অনেক পেশেন্ট, তারাও একই অসুস্থতার কারণে ভর্তি হয়েছে। সেটা হলো অ্যাকুয়ার মাউন্টেন সিকনেস। এটা স্বাভাবিকভাবে ট্রেকিংয়ের সময় হয়, মানে কেদারনাথ ট্রেকিংয়ের সময় হয়। ওখানে ডাক্তাররা বলেই দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে আসার। আর আমিও একটু অসুস্থ ফিল করছিলাম বলে আমিও একটু অক্সিজেন নিয়ে নিই।
তো তারপরে এগুলো করতে করতে অনেক রাত হয়ে যায়, রাত 2টো ওভার হয়ে যায়। আর আমার পক্ষে একা গিয়ে লাইন দেওয়া সম্ভব হয়নি, তাই জন্য বাবা কেদারের দর্শন করা হলো না। কিন্তু মন্দির তো অবশ্যই দর্শন করব, সেই কারণে সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে এলাম মন্দিরে। মন্দিরে আসার পর দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই কিছু ফটোই ক্লিক করে নিলাম। আর আসার পথে ভাবলাম হেলিকপ্টার করে নামবো, সেই জন্য হেলিপ্যাডে গেলাম। হেলিপ্যাড থেকে জানা গেল যে আগে থেকে বুক না করলে হেলিকপ্টার পাওয়া যাবে না, অজ্ঞত আমাদের হেঁটেই নামতে হবে। তাই একটা পিট্টু নিয়ে নিয়েছিলাম যে আমাদের ব্যাগগুলো নামিয়েছে, আর আমরা হেঁটে নেমেছি। হেঁটে নামার সময় আমি বেশ অসুস্থ হয়ে পড়ি এবং তাই জন্য ভিডিও করতে পারিনি, কিছু ফটো ক্লিক করেছি, সেগুলোই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভ্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ভ্লগে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, বাই।